আজ আমি তোমাদের ইসলামটাকে এই ধর্মটাকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। যখনই আমরা কোনো বিধান মানতে যাব, যখনই কোনো কাজ করতে যাব, অবশ্যই আমাদেরকে পরিপূর্ণ কমপ্লিট দিনে দেখতে হবে বিধান সম্পর্কে আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে। যদি আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী যে নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি অনুযায়ী মুসলিম হিসেবে যদি আমরা সেই খেলাধুলা করি, তাহলে সেটা হবে আমাদের জন্য বৈধ, সেটা হবে আমাদের জন্য হালাল। এ ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো আদর্শ অনুযায়ী যদি মুসলিম যদি সেই খেলা দেখে, মুসলিম যদি সেই খেলা নিজে খেলে এবং দেখে, তাহলে সেটা কী হবে? হারামে পরিণত হয়ে যাবে। কি জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 85 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মান ইয়াত্তাবি গায়রাল ইসলাম দীনা, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে, অন্য কোনো আদর্শ তালাশ করবে, সেটা সব ধরনের হতে পারে, গান বাজনা হতে পারে, খেলাধুলা হতে পারে, ইত্যাদি যা কিছু রয়েছে, এটা তালাশ করবে, খুঁজে খুঁজে দেখবে ইসলাম ব্যতীত। আল্লাহ বলতেছেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে কর্ম রয়েছে, এই যে আদর্শ রয়েছে, যা কিছু ইসলামের বাইরে যা কিছু রয়েছে, কোনোই কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। এমনকি এমন ব্যক্তিরা কাল কিয়ামতের দিন আখিরাতের ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। আমরা যেগুলো খেলাধুলো দেখতেছি, এটা যদি ইসলাম সমর্থন করে তাহলে জায়েজ। ইসলাম ব্যতীত অন্যের ধর্ম অনুযায়ী যদি আমরা করে থাকি, অন্যের আদর্শ অনুযায়ী যদি করে থাকি, আল্লাহ বলছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন না। কবুল যে করুন না, কিন্তু অযথাদের সময় নষ্ট করলো, অযথা যে এর পিছনে অর্থ সম্পদ ব্যয় করলো, এই কারণে কালকে আমাদের দিন গিয়ে এই সময় অপচয় করার কারণে, অযথা ধন সম্পদ নষ্ট করার কারণে কালকে আমাদের গিয়ে দেখবেন সে ক্ষতিগ্রস্ত কোনোই কাজ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলল। সুতরাং এখন আমরা দেখি, যেহেতু ইসলাম পরিপূর্ণ, আর ইসলাম পরিপূর্ণ আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী পরিপূর্ণ, তাহলে খেলার বিধান আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দুর্বল ইমানদার ব্যক্তির চাইতে একজন দুর্বল ইমানদার ব্যক্তির চাইতে শক্তিশালী সবল ইমানদার ব্যক্তি আল্লাহর নিকট অতীব উত্তম, অতীব পছন্দনীয় এবং দুর্বল ইমানদার। সুতরাং খেলাধুলার মাধ্যমে আমরা শক্তি অর্জন করতে পারি, ব্যায়ামের মাধ্যমে আমরা শক্তি অর্জন করতে পারি। আর শক্তিশালী মুসলিম, শক্তিশালী ইমানদার ব্যক্তি আল্লাহর নিকট প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তিশালী ব্যক্তিদেরকে পছন্দ করেন। সহিহ মুসলিম 2664 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, সহিহ বুখারী 950 নম্বর হাদিস, ঈদের দিনে সুদানীরা বর্ষা এবং ঢাল নিয়ে খেলা। তাহলে আমরা খেলার হাদিস পেলাম, ঈদের দিনে সুদানীরা বর্ষা এবং ঢাল নিয়ে তারা কী করতেছে? খেলা করতো। সেই যেমন ফুটবল ছিল, সেই যেমন কি ছিল না, ফুটবল ছিল না। সুতরাং তারা তলোয়ার নিয়ে তারা খেলা করতেন, বর্ষা নিয়ে তারা খেলা করতেন। তাই বলতেছে তারা খেলা করতো। আমি নিজে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, অথবা তিনি নিজেই বলেছিলেন, তুমি কি তাদের খেলা দেখতে চাও? তারা যে খেলাধুলা করতেছে, তোমার ইচ্ছা হয়, তাহলে আমরা দেখতেছি খেলাধুলা হচ্ছে, তাহলে আমরা কি খেলাধুলা দেখতে পারবো কি পারবো না? রাসূল বলছে, তুমি কি খেলাধুলা দেখতে চাও? আমি বললাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছিলেন, আমি বললাম হ্যাঁ। অথবা তিনি আমাকে তার পিছনে এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যে আমার গাল ছিল তার গালের সাথে লাগা, মানে পিছন থেকে এমনভাবে আছে রাসূলের গালের সাথে তার গাল বরাবর ছিল, এইভাবে ছিল। অতঃপর তিনি এইভাবে খেলা দেখতে লাগলেন। তিনি খেলা দেখলেন, অতঃপর যা করছিলেন তাদেরকে বললেন, তোমরা সেটা করতে দাও, তোমরা যে খেলা বর্ষা নিয়ে খেলাধুলা করতেছো, এইভাবে খেলাধুলা করছো, তোমরা করো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে তিনি নিজে খেলা দেখাচ্ছেন। স্ত্রী খেলা দেখে হারাম নয়, খেলা দেখে কি হারাম নয়, তিনি দেখাচ্ছিলেন। অতঃপর তোমরা যা করছিল তাই করো। পরিশেষে যখন আয়েশা বলছিলাম, আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, দাঁড়িয়ে দেখতেছেন, তাই বলছেন, যখন ক্লান্ত হয়ে পড়লাম তখন তিনি আমাকে বললেন, তোমার দেখা কি যথেষ্ট হয়েছে? দেখা কি পরিপূর্ণ হয়েছে? দেখা কি যথেষ্ট হয়েছে? তখন তিনি বললেন, আমি বললাম হ্যাঁ, আমার দেখা যথেষ্ট হয়ে গেছে। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি চলে যাও।
তাহলে তুমি কোথায় চলে যাও, সব শেষ পর্যন্তই দেখতে হবে এত বিষয় নয়। যতক্ষণ ভালো লাগে আপনি ততক্ষণ দেখেন, যদি ভালো না লাগে সেখান থেকে চলে আসেন। হাদিস দ্বারা প্রমাণিত সহিহ বুখারী 454, সহিহ মুসলিম 892, আহমদ 26,388 সহ অসংখ্য গ্রন্থে হাদিসগুলো রয়েছে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জামানায় খেলাধুলা তারা যখন করতেন সব স্ত্রীকে নিয়ে তাদের খেলাধুলা দেখাতেন। তাহলে আমরা খেলাধুলা করতে পারি, পাশাপাশি আমরা খেলাধুলা দেখতেও পারি।